তৃণমূলের 15 বছর শাসনকাল নিয়ে অপশাসনের অভিযোগ তুলে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ। রবিবার মালদা জেলা বিজেপির সদর কার্যালয় শ্যামাপ্রসাদ ভবনে বসে চার্জশিট পেশ করলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। গতকাল ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির আর চার্জশিট পেশ করেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে। 15 বছর ধরে যে অসুরবৃত্তীয় সরকার চলছে, সেই অসুরবৃত্তীয় সরকারকে খারিজ করে দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদেরকে আশীর্বাদ করতে বলেছেন এবং একটি সুশাসন রাজ্য প্রতিষ্ঠা করার জন্য ডাক দিয়েছেন এবং সেই জন্য তিনি চার্জশিট কালকে পেশ করেছেন। সর্বগ্রাসী সিন্ডিকেট ব্যবস্থা পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে। আর্থিক অব্যবস্থা, চারিদিক থেকে টাকা লোন করতে করতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের নাবিশ্বাস তুলে দিয়ে যাচ্ছেন এই সরকার তুলে দিয়ে যাচ্ছেন বলার কারণ এই সরকার আর থাকবে না 2026-এর মে মাসে। চরম প্রশাসনিক ব্যর্থতা এবং A to Z এই প্রশাসন করাপ্টেড এবং সঠিক বিচার ব্যবস্থার সঙ্গে এই প্রশাসন যুক্ত নাই। রক্তস্নাত রাজত্ব, সমস্ত জায়গায় খুন খারাপি, বোমা, পিস্তল, সন্ত্রাসবাদী, সমস্ত কিছু নিয়ে এই সরকার চলছে। স্বনির্ভর ও পরিবেশ সহনশীল কৃষি সুস্থায়ী উন্নয়ন বিষয়ক এক কৃষি কর্মশালা হয়ে গেল মালদায়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার উদ্যোগে রবিবার এই কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত জেলা বিজ্ঞান ভবনে। এদিনের কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের প্রান্তিক কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকরা অংশগ্রহণ করেন। তাদের কৃষিকাজ সম্পর্কিত বিষয়ে বহু মূল্যবান পরামর্শ দেন মালদা কেন্দ্রীয় কৃষি গবেষণাগারের কৃষি আধিকারিক ডক্টর দীপক নায়েক, বিধানচন্দ্র রায় কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শান্তনু ঝা সহ অন্যান্যরা। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি CMH2 ডক্টর অমিতাভ মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য সত্য চৌধুরী, জেলা কমিটির সম্পাদক মনোরঞ্জন রায় সহ অন্যান্যরা। আচ্ছা, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটির উদ্যোগে আজ জেলা বিজ্ঞান ভবনে জেলার প্রান্তিক অঞ্চলের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালক যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কেন্দ্রীয় স্তরের কৃষি কর্মশালা করতে চলেছি। আমরা আজকের এই কর্মশালার মধ্যে দিয়ে গোটা জেলার 17টি বিজ্ঞান কেন্দ্রে কতগুলি কৃষক ক্লাব গঠন করতে চাইছি, যেখানে স্থানীয় বিজ্ঞান কেন্দ্রের কৃষকরা যুক্ত থাকবেন। তাদের সাথে প্রতিনিয়ত আমাদের যোগাযোগ থাকবে। কৃষি বিশেষজ্ঞ যারা আছেন, সরকারের কৃষি দপ্তর এবং পশুপালন মৎস্যজীবী দপ্তরের সাথে যোগাযোগ রেখে, সাযুজ্য রেখে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, তাদের পাশে দাঁড়িয়ে তা কৃষি যাতে লাভজনক জায়গায় পৌঁছয় তার ব্যবস্থা করা, এটি হচ্ছে আমাদের আজকের কর্মশালার মূল উদ্দেশ্য।